১.৫ বছরে প্রায় ৩ লাখ কোটি টাকা ঋণ। যে অন্তর্বর্তী সরকার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল, সেই সরকারের সময়েই কেন ঋণের পাহাড় তৈরি হলো? পরিস্থিতি এমন যে ঋণ বৃদ্ধি পেয়েছে ৬৯ গুণ পর্যন্ত। ব্যাংক থেকে ঋণ নেওয়াও বেড়ে গেছে কয়েক গুণ। এটা কি শুধুই অর্থনৈতিক চাপ, নাকি সামনে বড় সংকটের ইঙ্গিত? চলুন বিস্তারিত জানার চেষ্টা করি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পতনের সময় দেশের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ছিল ৮ লাখ কোটি টাকার কিছু বেশি। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এই সময় মানুষের বড় প্রত্যাশা ছিল সরকারি ব্যয় কমবে, অর্থনীতিতে শৃঙ্খলা ফিরবে এবং ঋণের উপর নির্ভরতা কমবে। কিন্তু বাস্তব চিত্র বলছে, প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে বড় ফারাক তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৩ থেকে ২৪ অর্থবছরের প্রথম ৬ মাসে সরকারের নিট ঋণ ছিল মাত্র ৪৫৫ কোটি ৮০ লাখ টাকা। কিন্তু পরের বছর ২০২৪ থেকে ২৫ অর্থবছরের একই সময়ে ঋণ বেড়ে দাঁড়ায় ৩১,৪২৮ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ এই সময় ঋণের মাত্রা প্রায় ৬৯ গুণ বৃদ্ধি পেয়েছে। এই পরিসংখ্যানই দেখাচ্ছে ঋণ নেওয়ার প্রবণতা হঠাৎ করেই লাফিয়ে বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে ঋণ আরও বেড়ে দাঁড়িয়েছে ৬২,২৪৬ কোটি টাকা। অর্থাৎ ১ বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে। গত বছর যেখানে ছিল ৬,৭৪৪ কোটি টাকা, সেখানে এবছর তা বেড়ে হয়েছে ৫৩,৩৫৮ কোটি টাকা। অর্থাৎ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন, কেন এত ঋণ নিতে হলো? বিশ্লেষকরা বলছেন, সরকারের রাজস্ব আয়ে বড় ধস নেমেছে। ব্যয় কমানোর ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ ছিল না, ফলে আয় কম হয়েছে কিন্তু খরচ একই বা বেশি। এই গ্যাপ পূরণ করতেই ঋণের উপর নির্ভরতা বেড়েছে। অন্যদিকে ব্যাংক বহির্ভূত ঋণ কিছুটা কমেছে, কিন্তু সেটি মোট চিত্রে বড় প্রভাব ফেলতে পারেনি। ডিসেম্বর শেষে মোট অভ্যন্তরীণ ঋণ দাঁড়ায় ১০,৮৩,৯৭৭ কোটি টাকা। অর্থাৎ ১.৫ বছরে বেড়েছে প্রায় ৩ লাখ কোটি টাকা। এটা শুধু সংখ্যা না, বরং বলা যায় অর্থনীতির উপর বড় চাপ। ফলে সুদের বোঝা বাড়বে, ভবিষ্যতের বাজেট চাপে পড়বে, সাধারণ মানুষের উপরও এর প্রভাব পড়তে পারে। সবকিছু মিলিয়ে বলা যায় ঋণ বাড়ছে দ্রুত, কিন্তু আয় বাড়ছে না সেই হারে। আর তাই এখন যে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তা হলো এই ঋণ কে শোধ করবে, আর এর প্রভাব কতটা পড়বে দেশের অর্থনীতিতে? এটা কি সাময়িক চাপ, নাকি বড় সংকটের শুরু?